জীবনের অট্টহাস্য বোঝা বড় দায়। বসন্ত শেষ, এলো দহন জলার ২৯শে জ্যৈষ্ঠ মাস। ছুটির দিনেও কেন যেন তাড়াতাড়ি স্নান সেরেছিলে, ঠিক স্কুলে যাওয়ার আগের মতো। একসাথে মধ্যাহ্ন ভোজন হবে ছিল তো কথা, কিন্তু রাখলে না তুমি তোমার কথা। ঝাঁ ঝাঁ করা মধ্যাহ্ন বেলার রৌদ্রে হঠাৎ এলো খেয়া তরি যাবার তরে। তোমার শরীর আমার কাঁধে, সমস্ত ভার ছেড়ে দিলে। অজান্তে বিনা মেঘে বজ্রপাত, সংক্লাপ বিলাপ কণ্ঠে প্রচণ্ড দাবদাহে ধুধু পথ ছুটে চলেছে তারা শেষ দেখার জন্য। রজনীগন্ধা বেলি ফুলে ঢাকা পার্থিব শরীর, জ্বলছে ধূপ আপন মনে। স্বর্গরথ এলো রজনীগন্ধায় ভরা, লোকে সান্ত্বনার বাণী দিয়ে যায়। কিং কর্তব্য বিমূঢ় আমি, পায়ের তলায় মাটি নেই। একসময় চোখের জল এলো শুকিয়ে, পরিবারের সকলেই দুঃখে বিমূঢ়। কোথা থেকে একটি শীর্ণকায় লোকটি জুগিয়েছিল সাহস। দুপুর গড়িয়ে দিন শেষে রাতের শ্মশানে দুঃসাহসের চিতা, পুড়িয়ে ফেলে সমস্ত স্মৃতি। জ্বলছে চিতা শেষবারের মতো দেখা। মনে হয়েছিল কিছু বলবে, আর বলা হয়নি তার। চাঁদের আলোয় শান্ত যখন শ্মশান ভূমি, দেখলাম সন্ধ্যা তারার অঞ্জলি। হারিয়ে গেল স্বপ্নের কলি মলিন এক অন্ধকারে। নিশ্চুপ নিরীহ উচ্চ কণ্ঠে নয় কথা। সাদা ধুতি পাঞ্জাবি হাতে একটা দামি কোম্পানির ঘড়ি, পায়ে কালো স্যান্ডেল। পরপর জ্বলছে চিতা, উঠছিল সামান্য ঝড়, ঝরল কয়েক ফোঁটা বৃষ্টি। নিভেও চিতা আবার জ্বলে ওঠে। ঠাঁই হলো তখন শ্মশান ভূমির মন্দিরের দরজায়। সারা রাত আপ্রাণ কাকুতি ছিল, ফিরিয়ে দাও একটি বার। আজও ৩১ বছর পার করে সকাল থেকেই পথ চেয়ে থাকি। সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত অপেক্ষায় থাকি। কোন বেশি আসো তুমি? থাকি শুধু খুঁজতে খুঁজতে খুঁজতে, শেষে ক্লান্ত হয়ে যাই ফিরে। আবার ইচ্ছে হয় তোমার হাত ধরে ছোট্ট পায়ে হাঁটব, নিয়ে যাবে তোমার খুকুকে নদীর ধারে বেড়াতে। হাসনহুনা মালতীলতা আজও ফোটে, নেই শুধুই তুমি। অনেকে চাওয়া পাওয়ার মাঝে ব্যর্থ জীবন আজও ৩১ বছর পর দরজার পাশে নিষ্পলক দৃষ্টিতে খোঁজে তোমায় সেই আদরের কন্যা।